খাবেন? কি ব্যাপার? কলেজে কখন ঢুকলি দেখলাম না তো। তুই কি গার্ডের চাকরি নিছিস যে তোর পারমিশন নিয়ে ঢুকতে হবে? কলেজের গার্ড না হই, তোর গার্ড হতে কিন্তু আমার কোনো সমস্যা নেই। তোর গাড়িতে কোনো সমস্যা নেই। গত 1 বছর ধরে তো আমার গার্ডের চাকরি করে আসছিস, তাই না? লাভ হইছে? সারা জীবন গার্ডই থাকবি, কাছে আসতে পারবে না। তুই শুধু একবার হ্যাঁ বল। না। ভোটের মাধ্যমে সংসদ প্রাদেশিক 60 এই হচ্ছে শিক্ষিত রহমান আওয়ামী লীগের 6 দফা নীতি গ্রহণ বৃহৎ এটা কার কাজ? তোর যা ইচ্ছা তাই কর। হাই, আই লাভ ইউ। এই যে প্লেট, হাত কেটে ফেলবো কিন্তু আমি না বললে। আমি করিস না তো। তোর কি ধারণা আমি তোকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছি? প্রতিদিন তুই লেট করে বাসায় ফিরিস। কোচিং ছিল। তোর কোচিং এর খবর আমি জানি না মনে করিস? তুই তো কোচিং এ যাস না, সেখানে তুই বেতনও দিস না। তোর কোচিং থেকে আমাকে ফোন করেছিল, তোর কলেজ থেকেও আমাকে ফোন করেছিল। দে হ্যাভ কমপ্লেইন এগেইনস্ট ইউ অ্যাবাউট দেয়ার ডিসিপ্লিন ব্রেকিং। আমি এত ডিসিপ্লিন মেইনটেইন করে চলতে পারবো না। ডিসিপ্লিন মানতে না পারলে পড়াশোনা ছেড়ে দাও। ওকে তো আশকারা দিয়েছো তুমি, গাড়ি টাকা যখন যা চেয়েছে তাই দিয়েছো, কোনো কিছুর কমতি রাখো নেই। ও টাকা পয়সাটা দেওয়া বন্ধ করে দাও, তারপর পড়াশোনাটা বন্ধ করে দাও। ও দেখি ও কি করে। টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবে মানে? আমার বাপের টাকা আমি খাবো। ইয়ে বাড়িয়া, তুই এখানে বসে আছিস? ক্লাস সেই কখন শেষ? তুই এখানে কি করিস? দেখতেছিস না মুড রেডি করতেছি। পরে করিস। আর 3 সপ্তাহ পর ফাইনাল এক্সাম, স্টিয়ার ফাইনাল। মাথায় আছে? তুই ফেল করলে কর, আমি তোর দলে নাই। কি বললি? গোল্ডেন না পারলে অ্যাটলিস্ট তোর মতো ফেল করতেছি না। তোর মতো জুনিয়র ছেলের সাথে প্রেম কর। ঠিক আছে, করলি না আমার সাথে ফ্রেন্ড? সরি। কলেজে ওঠার পর প্রথম পড়তে বসে, কিন্তু মাথায় কিছু ঢুকছে না, মনে হচ্ছে না পাস করতে পারবো। এনে তোর জন্য সাজেশন আছে। সমস্যা কি তোর? তুই মারামারি করতেছিস কেন? করবো না মারামারি। তুই একটা ছেলের সাথে প্রেম করবি, আমি কিছুই বলবো না? কি মনে করছিস আমি কিছুই বুঝি না? আমি প্রেম করবো নাকি কি করবো সেটা আমার ব্যাপার। তোর সাথে তো আমার কোনো রিলেশন নাই। তুই কি ভাবছিস তোর মতো ছেলের সাথে প্রেম না করলে আমি চলতে পারবো না? তোর বাবার টাকা আছে দেখে কি তুই যা ইচ্ছা দে? আচ্ছা সরি। দোষ আমার হয়েছে, আমি ভুল করছি তোর সাথে রিলেশনশিপ করে। এখন আমি প্রেম করবো নাকি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। তুই এসব কিছুতে না গলাতে আসবি না। পৃথিবীটা যেন আমার জন্য শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে গুরুত্বহীন হয়ে গেছে আমি সবার কাছে। পৃথিবীটা আমার জন্য ছোট হয়ে গেছে। এক কাজ করি, সবাই মিলে ঘুরতে যাই। অনেকদিন কিন্তু একসাথে ঘুরতে যাওয়া হয় না। আমি কোথাও ঘুরতে যাব না, আমার তো সবকিছু শেষ হয়েই গেছে। আর মন ফ্রেশ করে কি লাভ? কে বলেছে তোর সব শেষ হয়ে গেছে? মানুষের জীবনে ব্যর্থতা আসে, সবার জীবনেই একবার না একবার আসে। তুই তো হেরে যাওয়ার জন্য জন্মাসনি। আজকে যারা তোকে ছেড়ে চলে গেছে তারা কোনোদিনই তোর সাথে ছিল না। আমরা তোর সাথে আছি, সাথে থাকবো। শুধু তুই কথা দে, তুই পড়াশোনাটা আবার করবি, আমি তোর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। যেদিন তুই সাকসেসফুল হবি সবাই তোর কাছে আবার ফিরে আসবে। এক বছর আগে এই কলেজ থেকে মাথা নিচু করে বেরিয়ে গিয়েছে, আজ আমি মাথা উঁচু করে আবার ফেরত এসেছি। এটা তো এক কলেজ থেকে পরীক্ষা দিয়ে A+ পাওয়া একজন ছাত্র আমি। কেউ ব্যর্থ মানুষের সাথে থাকে না, সবাই দূরে সরে যায়, কাছে নিয়ে আসে। বাবা ঠিকই বলেছিলেন। কেমন আছিস? A+ মিস হয়েছে? 4.8। শুনলাম তুই নাকি পরীক্ষা দিছিস। আমার খবর রাখা হয় তাহলে? A+ পেয়েছি। বাহ, তুই দেখাই দিছিস। নাই, দেখিয়ে দেওয়ার কিছু নাই এখানে। মানুষ চাইলে সবই সম্ভব। সাইফ কেমন আছে? মাসখানেক আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সরি। সরি কেন? তোর খারাপ সময় তোর পাশে না থাকার জন্য। আমার তো উল্টা তোকে থ্যাংক ইউ দেওয়া উচিত। তোর জন্য তো আজকে আমি এখানে বসে আছি। তুই যদি ওই সময় আমাকে ছেড়ে না যেতি
তাহলে আমি আমি কখনো উপলব্ধি করতে পারতাম না যে আমি কি ভুল করি বা আমি নিজেকে কোথায় নিয়ে যাচ্ছি। আর আমার ফ্যামিলি, আই এম সো ব্লেসড টু হ্যাভ সাচ আ ফ্যামিলি। ওরা না থাকলে তো আমি মরেই যেতাম। আমরা বড় হবার পর আমাদের আশপাশের খারাপ জিনিসগুলো আমাদেরকে বেশি আকৃষ্ট করে। প্রেম, বন্ধু বান্ধব, আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু আমরা আসলে ভালো করে এগুলো মেনটেনই করতে পারি না। কিন্তু আমাদের আসলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়। এগুলো থেকে আর অনেক বড় কিছু করতে পারি আমরা, চাইলেই সম্ভব। ভালো থাকিস।